সময়ের পরিবর্তনের সঙ্গে বদলে যাচ্ছে পারিবারিক কাঠামো। এক সময় যাদের হাত ধরে সন্তানরা বড় হয়েছে, আজ তাদের অনেকেই ঠাঁই নিয়েছেন বৃদ্ধাশ্রমে। ভালোবাসা আর সান্নিধ্যের সেই ঘর ছেড়ে এখন তারা খুঁজছেন নতুন আশ্রয়। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও বাড়ছে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া প্রবীণদের সংখ্যা। কারো সন্তান প্রবাসে, কেউ বা অবহেলার শিকার, আবার কেউ স্বেচ্ছায় এসেছেন একাকিত্ব দূর করতে। বৃদ্ধাশ্রমে আসা প্রবীণদের অনেকেই বলছেন সন্তানরা দূরে থাকায় কিংবা পারিবারিক ব্যস্ততার কারণে তাদের দেখাশোনা করা সম্ভব হচ্ছে না। তবে শুধু আশ্রয় নয়, এখানে তারা খুঁজছেন একটু সময়, একটু কথা আর মানসিক সাপোর্ট। আমি চাঁপাইনবাবগঞ্জে আমার বন্ধু বান্ধবকে প্রশ্ন করলাম আমার একটা সুব্যবস্থার জন্য। তারপরে ওই এখানকার কল্যাণ সদস্যকে ডাকলেন, মাখন ভাই। উনি আমার সব কিছু শোনার পরে উনি আমাকে রেখে গেলেন। এখানে ভালোই পরিবেশ, এখানে ভালোই এরা খাবার দাবার, চিকিৎসা সব কিছু দেখাশোনা করে। পরিবারে একটা মেয়ে আছে, ওই আমার পরিবারে থাকার মতো পরিবেশ আমার নাই। সেই সুবাদে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। বাড়ি এখন চাই, বাড়ি মাহার করে আসো বাড়িতে আছে বাপু, আমার কেউ নাই, আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই, বুঝছেন। আর আপনার মেয়েরা আছে, মেয়েরা দেখতো তো মোবাইল হারিয়ে ধরেন কথাবার্তা কই সব বন্ধ হয়ে গেছে। ছেলেরা কোনো কথা বলতে যায় না। ওই যে ভাতাটা যেটা পাই ওইটাই ধরেন মাস 3 মাস পর পাই, ওই টাকাটাই খরচা পানি যে হয় মানে যেটা লাগে খাই, বুঝছেন, ওইটাই। তাছাড়া এখানে আল্লাহর রহমতে খুব ভালো আছি, চলাফেরা করি। যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণে প্রবীণরা আগের মতো পারিবারিক সাপোর্ট পাচ্ছেন না। অনেকেই বাধ্য হয়ে এখানে আসছেন। আমরাও চেষ্টা করছি তাদের মানসিকভাবে ভালো রাখার। জাকাতের সময় আমরা এটা খুব পাবলিশ করি, এখান থেকে আমাদের একটা মোটা অঙ্ক আসে, এটা উত্তরোত্তর এটা আমরা করি। এছাড়া তেমন কিছু আছে না। অনুদান একবার বছরে সহযোগিতা পাই, ওই ইয়েটা সমাজ কল্যাণ থেকে পাই একবার, এটা খুব কম। জেলা পরিষদ থেকে কিছু পেয়েছি, এ নিয়ে আমরা চলি। আমারই কিছু ব্যালেন্স আমাদের থাকে না, কোনো রকম চলে যায়, সারপ্লাস আমাদের হয় না। সমাজবিদরা বলছেন আধুনিকতার ছোঁয়ায় যৌথ পরিবার ভেঙে যাচ্ছে, দুর্বল হচ্ছে পারিবারিক বন্ধন। এর প্রভাব পড়ছে প্রবীণদের মানসিক স্বাস্থ্যের ওপরও। পরিবার ও সমাজের মানসিক সাপোর্ট ছাড়াই প্রবীণরা শুধু বাড়ি বা খাবারের জন্য এখানে থাকছেন না। ভালোবাসা, সান্নিধ্য আর সময়ের অভাবই তাদের মূল কষ্ট। বাড়িতে ভাইয়েরা আছরা সব চলে গেছে। একটা ভোজের ভাই আছে, 6টা ভাইয়ের মধ্যে একটা ভাতের জেরা আছে। 2 মাস হলো আসা। 2টা ছেলে, একটা মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে বাগমারাই, রাজশাহী বাগমারা থানা। আর ছেলে 2টা মাসে আছে সতেরাজপুর। আমি অসুবিধা মনে করে আমি আশ্রমে এসেছি। আল্লাহ যে হালে রেখেছে খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি, নামাজ কালাম পড়ছি, তোমাদের জন্য দোয়া করছি। ওই যে গাবতলাতে ওকে নিয়ে এসছি না, আগে ওকে নিয়ে গেছি। নাই, 2টাই বেটি মেরে গেছে। ছোট বেটির বেটা ইঞ্জিনিয়ার পাস করে চাকরি করছে ঢাকার টাঙ্গাইল, আর বড় বেটির বেটা ঢাকা রাজশাহীতে বাড়ি, ও আলাদা থাকে। আইসে ওই যেটা লাতি, ছোট লাতি, ঈদ করতে আসবে দাদির বাড়ি। লাতি বহু MA পাস, ব্যাংকে চাকরি করছে, আর লাতি ইঞ্জিনিয়ারের চাকরি করছে। কইতে পারে বাবা মা জীবনের প্রথম শিক্ষক,
যাদের ভালোবাসা আর দিক নির্দেশনায় গড়ে ওঠে সন্তানদের ভবিষ্যৎ। অথচ জীবনের শেষ প্রান্তে এসে অনেক বাবা মায়ের ঠিকানাই এখন বৃদ্ধাশ্রম। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।